আমার অরূপের কাছে এখানে প্রশ্ন, যে ইস্যুটা যখন বাংলা ও বাঙালির, অরূপ তখন সিপিআইএম বা কংগ্রেস তাদের নিশানা করা কেন? কেন ঐক্যবদ্ধ স্বরটা সেটাকে জোরালোভাবে তোলা নয়? সেটা তো আরো বেশি এফেক্টিভ হওয়ার কথা। না, মুশকিল হচ্ছে যে আজকের এই গোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আপনি যদি দেখেন, মূল বক্তব্যটাই ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে। এখানে সমস্যা হচ্ছে সিপিএম আর কংগ্রেসকে প্রাসঙ্গিক থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁকড়ে ধরতে হয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি না দিলে মিডিয়া আপনাদের ওদেরকে দেখাবে না, মিডিয়া ওদেরকে না দেখালে ওদের যেটুকু অস্তিত্ব সেটুকুও থাকবে না। চন্দনবাবু, আপনি অসহিষ্ণু নন, ওটা বিজেপির চর্চা, আপনার নয়। আপনি একটু চুপ করে আপনার বলার সময় বলবেন, আপনার বলার সময় বলবেন। দ্বিতীয় কথা, আমি শুধু ওই দেখুন কংগ্রেসকে বললে লাগছে, আবার ওখানে গিয়ে কেরালায় গিয়ে দোস্তি করবে না কুস্তি করবেন জানি না। দ্বিতীয় কথা, বিজেপির নতুন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আরে বিজেপিকে বলছি, তুমি থামো না। বিজেপির নতুন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আমি দেখলাম তোমার সাথে এসে খুব ভালো ভালো শক্তি চট্টোপাধ্যায় আওড়াচ্ছেন। জানি না যে শ্রমিক ভট্টাচার্য এরপরে আসামে প্রচার করতে গিয়ে ওখানে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা যদি আওড়ান, তাকে আবার হেমন্ত বিশ্ব শর্মা নোটিশ দিয়ে দেবে কিনা, আবার বাঙালির কবিতা আওড়াচ্ছে। এখানে শক্তি চট্টোপাধ্যায় আবার কবিতা নয়, শক্তিবাবু লিখে গিয়েছিলেন না যে আজকে যাদেরকে এনআরসি বলে ফরেনার্স বলে দাগিয়ে দিচ্ছে, তারা যদি শক্তিবাবুর লাইন আওড়ে বলে যে যেতে পারি কিন্তু কেন যাব, এবার ঘুরে দাঁড়ানোই ভালো, এবার বোধহয় বাঙালি ওই ঘুরে দাঁড়ানো।